হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের সেই ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ে যাই। হ্যাঁ, আজকের মূল টপিকটা হচ্ছে কিন্তু ভিল ফুডকে নিয়ে আমি কিন্তু আজকে মেন টপিকটা রেখেছি, কারণ এদের এমন কিছু ভুল আমার চোখে পড়েছে যে ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরলে তোমরা বলবে আরে বাবা এরাও এরকম করে। হ্যাঁ এরাও এরকম করে, তবে কম বেশি ভুল অনেক রকমই রয়েছে। তার মধ্যে কি ভুল রয়েছে সেটাও বলবো। দেখো ওরা তো রান্না বান্না নিয়ে ভিডিও করছে, সুতরাং ওদের জ্ঞানটা একটু বেশি হবে, কিন্তু সেখানে আমার মনে হচ্ছে কিছু ভুল একটা নির্দেশন করছে বা ভুল একটা হয়তো তথ্য আমাদের সামনে তুলে ধরছে। সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সেই ব্যাপারটা। যেটুকু আমার নলেজের মধ্যে পড়ে সেই নলেজটুকুর মধ্যে আমার যেটুকু মনে হয়েছে যে ভুল, সেই ভুলটুকুই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। বাদ বাকি তোমরাই বিচার বিবেচনা করে দেখবে যে এটা ঠিক না এটা ভুল। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে এমন কিছু জিনিস আমার চোখের নজরে পড়েছে, এবার তোমরা বলবে যে কি এমন বললো দিদিভাই যে তুমি এরকম করে কথা বলছো। হ্যাঁ আমি বলছি, সমস্ত ব্যাপার তোমাদেরকে বলছি। দেখো ওদের এই এক মাসের মধ্যে যেটা সবচেয়ে ভালো ভিডিও হয়েছে, সবচেয়ে ভালো, সেই ভিডিওটা 4.5 লাখের মতন ভিউজ হয়েছে। সেই ভিডিওটাকে নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে আজকে উপস্থাপনা করতে এসেছি। সেই ভিডিওটার মধ্যে কি এমন ভুল ছিল সেই ভিডিওটা আমি বলতে চাইছি। দেখো প্রথমত একটা কথা তোমাদেরকে বলি যে ওখানে যে কাজলদার মা রয়েছেন উনি কিন্তু বারবার করে একটাই কথা বলছেন যে এখন আমার আর লঙ্কা বাটতে কোনো অসুবিধা নেই। বৌদি যখন প্রথম ওখানে ওনার বৌদি এসছিল, বৌদি যখন নতুন শ্বশুরবাড়িতে এসছিল তখন মশলা তাকে মারতে দেওয়া হতো না, কারণ সে কোনো মশলা বা লঙ্কা টঙ্কা এই সমস্ত বাঁধতে পারতো না, সে নিজেই মারতো। এবং সেই কথাটা বলে এতদিন ধরে সে মশলা পিষিয়েছে যে কারণে তার হাত একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে। তা আমি বলি কি দাদা ভাই, তা মায়ের জন্য একটা মিক্সি মেশিনের ব্যবস্থা করলেই তো পারো, যে মিক্সি মেশিনে অন্তত পক্ষে লঙ্কাটা মাটা হলে তো মায়ের হাতের পক্ষেও তো একটু সাশ্রয় হবে, যে মায়ের হাতেও এতটা জ্বালা পোড়া করবে না। আমার মনে হয় সব মশলা তোমরা বেটে খাচ্ছ, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু মিক্সি মেশিনে শুধুমাত্র তোমাদের লঙ্কা বাটার জন্য কিন্তু খুবই দরকার, এটা আমার মনে হয়। কি ভিউয়ার্স তোমাদের কি মনে হয়? তোমাদের যদি মনে হয় যে লঙ্কা বাটার জন্য যে মিক্সি মেশিনের দরকার, অবশ্যই কাজলদাকে কিন্তু তোমরা ভিডিওতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু কমেন্ট করবে যে কাকিমার জন্য একটা মিক্সি মেশিন লাগবে, সেটাতে শুধুমাত্র যেটা লঙ্কা বাটা হয়, কারণ ওরা তো গ্রাম্য পরিবেশ দেখায়, সেখানে শিলনোড়ায় বাটা মশলাই কিন্তু তারা দেখাবে, সেখানে কিন্তু কোনো কোশ্চেন নেই। আর আমিও কিছু বলতে চাইছি না, অবশ্যই দেখাতে পারো, কিন্তু লঙ্কাটা বাটার জন্য শুধুমাত্র মিক্সি মেশিনটা ইউজ করাটা কিন্তু খুবই দরকার। কি বলো ভিউয়ার্স, তোমাদের কি মতে বলে? অবশ্যই তিনি মায়ের যদি কষ্ট হয়, একটা মায়ের যদি কষ্ট হয়, সন্তান, আমি তার সন্তান নই বলে কি এই নয় যে আমার কষ্ট হবে না। হ্যাঁ, আমি তার সন্তান সমতুল্য, তাহলেও তো আমার কষ্ট হবে, দেখে একটা খারাপ লাগছে। সেই জন্যই কিন্তু দাদা ভাই আমি এই কথাটা বললাম, একটু মাইন্ডে রাখবে। এবং মায়ের তো বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, তো সেখান থেকে মাকে একটু রিলিফ দেওয়া, ভালো রাখা, সেই দায়িত্ব তো তোমার নিজস্ব থাকাটা উচিত বলে এটা আমার মনে হয় যে আমার ভীষণই খারাপ লেগেছে, যে কারণে আজ কিন্তু এই কথাগুলো তোমাকে বলতে কিন্তু বাধ্য হলাম। নেক্সট যে কথাটা আমি না বললেই পারছি না, সেটা হচ্ছে যে তোমরা ভিডিওর মধ্যে কিন্তু বারবার ভুল একটা কথা বলে গেছো, সেটা হচ্ছে উলবেরিয়া কথাটা ছিল, উলুবেরিয়া। তোমরা উল্টো পাল্টা একটা কিছু কথা বলছিলে, ওটা হচ্ছে কথাটা কিন্তু হচ্ছে উলবেরিয়া, কথাটা কিন্তু বারবার ভুল বলছিলে। ইনফ্যাক্ট ওরা দেখবে টাইটেলেও দিয়ে দিয়েছে 58 ঘাট বলে কিছু রয়েছে নাকি?
58 ঘাট বলে কিছু নেই, 58 গেট। কথাটা হচ্ছে 58 গেট। দাদা ভাই তুমি ভুল করছো, কথাটা হচ্ছে 58 গেট, 58 ঘাট বলে কিছু নেই। তো এইভাবে ভুল ইনফরমেশন না দেওয়াটাই কিন্তু খুব ভালো, কারণ তোমরা যদি ভুল ইনফরমেশন দাও তাহলে তোমাদেরকে কিন্তু লাখে লাখে লোক দেখছে, সেই লোকগুলো কিন্তু যদি না জেনে থাকে ভুল কথাই কিন্তু জানবে। সুতরাং ক্যামেরার সামনে কি কথা বলছো না বলছো সেই বিষয়ে কিন্তু নিজেদেরকে খুব সতর্ক হওয়া উচিত। যে কথাটা তুমি বলবে অন্ততপক্ষে সেই কথাটার মান মর্যাদা যাতে রাখতে পারো, সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলছি দাদা ভাই, যে ভুল কথা বা ভুল ইনফরমেশন দিও না। ভুল ইনফরমেশন দিলে কিন্তু অনেক বড় ভুল ধারণা আপনারা তৈরি করে ফেলছেন ভিউয়ার্সদের মধ্যে, যারা হয়তো ব্যাপারটা জানেই না 58 গেট না 58 ঘাট, তাদের পক্ষে কিন্তু এটা মানে আপনারা যেটা বলছেন সেটাই সত্যি মনে হবে। যখন তারা 58 ঘাট খোঁজ করতে যাবে 58 ঘাটের কিচ্ছু পাবে না। 58 ঘাট বলে কিছুই নেই ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলছি 58 ঘাট বলে কিছু নেই, রয়েছে 58 গেট। ভুল কথা বলেছে আর ভুল ইনফরমেশন দিয়েছো কাজলদা, তুমি নিজে দিয়েছো। আমি তোমার কাছ থেকে এইটা এত বড় ভুল একটা ইনফরমেশন তুমি দিয়ে দেবে সেটা কিন্তু বিশ্বাস করো ভাবতে পারিনি। কেন তুমি ভিউয়ার্সদেরকে এইভাবে ভুল ইনফরমেশন দিচ্ছ? তুমি যখন কোনো কথা বলবে অবশ্যই তোমার সেটা দুবার ভেবে নিয়ে জেনে নিয়ে বলাটা উচিত, কারণ এখন ইন্টারনেটের যুগ, এখন কিন্তু কোনোভাবেই কেউ কিছু জানতে পারবে না, বুঝতে পারবে না, এরকম কিছু ব্যাপার নয়। ইনফ্যাক্ট আমরা যদি ম্যাপ খুলি সমস্ত হিস্ট্রিতেও কিন্তু সঠিক বার্তা দিয়ে দেবে। আর তাছাড়া আমরা যদি বুঝতে না পারি, আমাদের যদি প্রবলেম হয়, গুগলও কিন্তু আমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে থাকে। তা দাদা ভাই তুমি এত বড় বড় চ্যানেলগুলো চালাচ্ছ, তুমি আশা করি গুগল বা ইন্টারনেটে বা ম্যাপের ব্যাপারে যথেষ্ট তুমি আইডিয়া রয়েছে। যদি আইডিয়া থেকে থাকে তাহলে এত বড় একটা ভুল ইনফরমেশন তোমার তরফ থেকে কেন এলো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ হতে পারে তোমার ঠাকুমা মা এনাদের কাছ থেকে আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি কেন দিলে? তুমি তো অনার, তোমাকে তো আরো একটু বেশি জানতেও হতো, না জেনে শুনে তুমি একটা ভুল ইনফরমেশন দিয়ে দিলে দাদা ভাই, এটা তো ভুল হয়ে গেল কি ভিউয়ার্স? তোমাদের মনে হয় না? কারণ আমরা বড় বড় ব্লগাররা যা বলি, যাদেরকে আমরা ভালোবাসি, তাদের কথা মতনই আমরা চলতে থাকি, তাদের মতনই আমরা ব্যবহার করতে থাকি। সুতরাং তুমি যদি ভুল কথা বলো লোকেও কিন্তু ভুলটাই আউড়ে যাবে। কি আমি ঠিক বলছি? যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ দিদির সাথে আমরা একমত, অবশ্যই কমেন্ট করবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো চলো এবারে আর একটা পজিশনে আমি তোমাদেরকে দেখাই যে এই ভিডিওর মধ্যে আবার একটা বড় মতন ভুল রয়েছে, যে ভুলের কথাটা আমি প্রথমেই ভিডিও শুরু হওয়ার প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যে ভুলটা আমার মনে হয়েছে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে এটা অনেক বড় ভুল, যে ভুলটা আমার মনে হয়েছে যে এটা হয়তো করাটা উচিত নয়, বা এটা কেন হলো, যে কারণে আমি তোমাদের সামনে এই কথাবার্তাগুলো তুলে আনছি। কিন্তু তার আগে একটা কথা বলি, গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম যে কেশবের সাথে অন্যায় করা হচ্ছে, অর্থাৎ কেশবকে কি না ঝাল মশলা এই সমস্ত খাওয়ানো হচ্ছে বলে আমি এই কথাটা বলেছিলাম যে কেশবের সাথে অন্যায় করা হয়েছে। তা সেখানে একটা কমেন্ট করেছি, একটা বুনু কমেন্ট করেছে, অনেক বাচ্চা রয়েছে যারা 6 মান্থ আগেই ঝাল ঝাল খাবার খায়। আমি বুনু, আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি জানি না কোন বাচ্চারা 6 মান্থ আগে ঝাল ঝাল খাবার খায় বা কারা খায়, আমি সত্যিই জানি না। যদি কেউ খেয়ে থাকে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে অনেক বড় ভুল করছে, কারণ 6 মান্থ কি একটা 5 বছরের বাচ্চাকেও কিন্তু এতটা ঝাল দেওয়া উচিত নয়, কারণ তাদের ক্ষমতা কিন্তু খুব কম থাকে। আর
যদি এখন থেকে ঝাল দেওয়া হয় তাহলে কিন্তু পেটের প্রবলেম তৈরি হয়, যে কারণে একটাই কথা বলা যে ঝাল না দেওয়া, ঝাল বর্জিত রাখা, এটাই বলতে চেয়েছি। সেখানে বুনু তুমি কিভাবে বলতে পারলে যে 6 মাসের শিশুও, 6 মাসের আগের শিশুও নাকি ঝাল ঝাল খাবার খায়? আমার মনে হয় এগুলো পাগলামো বা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। কি ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলে আসি আমি মেন টপিকে, যে কথাটা, যে ভুলটা আমার মনে হয়েছে। দেখো, তোমরা রান্না বান্না নিয়ে ভিডিও করছো, তোমরা অবশ্যই ঠিকটা তুলে ধরবে, কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হয়েছে যে দাদা ভাই তোমরা ভুল করেছো। যে জিনিসটা আমার ভুল মনে হয়েছে সেই জিনিসটা আমি তোমাদের সাথে ডিক্লেয়ার করছি বা তোমাদেরকে জানাচ্ছি। প্লিজ তোমরাও ইনফর্ম করবে যে আমি ঠিক বলছি কিনা, কারণ আমার মতে এটা ঠিক, সেই জন্যই তোমাদের সামনে এটা আমি তুলে ধরছি। আর যারা আমার সাথে সহমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই যে ওরা ইলিশ মাছ রান্না করছিল। ইলিশ মাছ রান্না করার প্রসেস আমরা আপামর বাঙালির কাছে এটা একটা কি আবেগের জিনিস। ইলিশ হচ্ছে আমাদের কাছে ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। সেই আবেগের সাথে কিন্তু অন্যায় আবদার আমরা পছন্দ করব না। সেখানেই কিন্তু অন্যায় আবদার তৈরি হয়েছে, সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলা, আর কিন্তু অন্য কোনো ব্যাপার নয়। তাহলে কি ঘটেছে ইলিশ মাছের সাথে? দেখো, ওরা ফোড়ঙে দিয়েছে শুকনো লঙ্কা ফোড়ন। তাহলে বলো তো কোন মাছে, মানে কখনো দেখেছো ইলিশ মাছে কখনো শুকনো লঙ্কা ফোড়ন যায়? কোনো দিন শুকনো লঙ্কা ফোড়ন যায় না, ফোড়ন যায় কাঁচা লঙ্কা, কখনোই শুকনো লঙ্কা যায় না। হ্যাঁ, আমি জানি তোমরা ঝাল খেতে পছন্দ করো, সেই জন্য তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো শুকনো লঙ্কা কখনোই ফোড়ন যায় না, ফোড়ন যায় সবসময় কাঁচা লঙ্কা। আর আমি বুঝতে পারলাম না এত বড় ভিডিওর অনার হয়ে তোমরা কিভাবে এই একটা ভুল ইনফরমেশন বা ভুল একটা জিনিস তোমরা দিয়ে দিলে। এটা হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা এখন বড় ব্লগার হয়ে গেছি বলে যা কিছু তাই আমরা ফোড়ন দিয়ে দিলাম আর সেটাই লোকেরা ভালোবেসে গ্রহণ করে ফেলবে। তাহলে তোমরা ভুল জানো, কারণ খাবার দাবার বাঙালিদের কাছে কিন্তু একটা কি বলবো, একটা ভক্তির জিনিস। সেই জায়গার সাথে কিন্তু অন্যায় আবদার আমরা কেউ সহ্য করব না। ভুল করা হচ্ছে আমাদের সামনে, অন্যায় করা হচ্ছে, সেটা তো মেনে নেব না। হ্যাঁ, মাছে তোমরা যদি শুকনো লঙ্কার জায়গায় যদি কাঁচা লঙ্কা ফোড়ন দিতে কোনো কথাই ছিল না, কিন্তু তোমরা তো ফুল ইনফরমেশন দিচ্ছ। এই ভুল ইনফরমেশন কেন দিচ্ছ? কারণ শুকনো লঙ্কা দিয়ে কখনোই কিন্তু ইলিশ মাছ যায় না, অন্য কিছু যেতে পারে, কিন্তু ইলিশ মাছের সাথে শুকনো লঙ্কা ফোড়ন কোনো রান্না না। আদি আমাদের আগেকার কোনো পুরনো রান্নার টপিকে পাবে যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ, না মানে এখনকার কোনো রান্নায় পাবে যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ, কখনোই কোনো জায়গায় পাবে না। হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা তোমরা প্রচুর পরিমাণে খাও, এই খাবারটা কিন্তু দেখো লিমু বুনুও খাচ্ছে। তোমরা ভালো করে ভেবে দেখো, লিমু বুনুও কিন্তু এই শুকনো লঙ্কা ফোড়ন, ইনফ্যাক্ট শুকনো লঙ্কা বাটা দেখলে ওরা মশলা দিচ্ছে এবং ওরা খায়, সেই খাবার কিন্তু লিমু বনুও খায়। আর লিমু বনু যে খায় সেখান থেকে কিন্তু আমাদের ছোট্ট কেশবের কাছেও কিন্তু সেই খাবারটা পৌঁছে যায়। তো যেহেতু লঙ্কা বেশি খেলে আমরা জানি আমাদের গ্যাস অম্বলের একটা ব্যাপার থাকে, সেখানে লিমু বনু যদি কোনোভাবে শরীর খারাপ হয় সেখানে মাতৃদুগ্ধ কিন্তু পান করে আমাদের কেশব, তাহলে সেখানে কিন্তু কেশবেরও কিন্তু শরীর খারাপ আলটিমেটলি কিন্তু ঘটছে। আমার মনে হয় যে রান্নাগুলো হোক না কেন লিমু বনুর জন্য একটু আলাদাভাবে রান্না করাটা উচিত বলে আমার মনে হয়, কারণ
একটা সন্তানটা এখনো বড় হয়নি, যে এখনো মাতৃদুগ্ধ পান করে, সেই সন্তানের দিকে তাকিয়ে অন্ততপক্ষে তার মাকে একটু হালকা পাতলা, অর্থাৎ হালকা পাতলা বলতে আমি ঝাল মশলার কথা বলছি না, শুধুমাত্র লঙ্কার কথা বলছি, লঙ্কাটা অ্যাভয়েড করে খাবার দিলেই মনে হয় ভালো হয়। কারণ তার শরীর ভালো থাকলে আলটিমেটলি বাচ্চাটারও শরীর ভালো থাকবে, এটা আমার চিন্তা ভাবনা। কি ভিউয়ার্স, তোমাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের মতামতের জন্য কিন্তু আমি এই কমেন্ট বক্সটা আমার খোলা আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যাদের আমার কথার সাথে তোমরা যারা একমত তারা অবশ্যই 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 ওদেরকেও কিন্তু কমেন্ট করে ভরিয়ে দেবে, ওদেরকেও কিন্তু বলবে আমার ভিডিওটা দেখার জন্য। তা না হলে ওরা হয়তো বুঝতে পারবে না যে ওদের কি কি ভুল চলছে বা কি কি ভুল হচ্ছে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।